আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বাংলা পক্ষের রাজ্য সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জির সঙ্গে। দেশের প্রধানমন্ত্রী এই নির্বাচনের মধ্য দিয়ে কি হবে, বাংলা পক্ষ কি ভাবছে? আমরা ওয়েস্টমিনিস্টার স্টাইল, যেহেতু আমাদের গণতন্ত্র, আমরা এমপি ঠিক করব, এমপিরা লোকসভা ঠিক করবে এবং লোকসভার হাউসের যে হেড, যে প্রধানমন্ত্রী, সেটা ঠিক হবে। আমি কেন প্রথমে হঠাৎ এই কথাটা বলছি, কারণ এইটার মাধ্যমে আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্র, এটাকে একখানা রাষ্ট্রপতি স্টাইল গণতন্ত্রের ভাষ্যে পরিণত করে দেওয়া হয়, সেটা ঠিক নয়। আমাদের একটি বহুভাষিক, বহুজাতিক, বৈচিত্র্যপূর্ণ যুক্তরাষ্ট্র আমাদের, এবং তার সঙ্গে এই একটি ব্যক্তি বাছা হবে, এই ধরনের বক্তব্যগুলি ঠিক না। হ্যাঁ, হতে পারে সাম্প্রতিককালে হয়তো আপনি হঠাৎ করে এখন কয়লা মন্ত্রীর নাম বলতে পারবেন না, রেল মন্ত্রীর নাম বলতে পারবেন না, ঠিক আছে, ডিফেন্সের ম্যাটারে ডিফেন্স মিনিস্টারের কথা শুনতে পান না, সেটা অন্য কথা। কিন্তু ব্যবস্থাটা কিন্তু আসলে এরকম হবার জন্য নয়। এটা ভারতে বাঙালি জাতির জন্য একটি নির্ণায়ক নির্বাচন, এবং এই নির্ণায়ক নির্বাচনে কেন্দ্রীয় সরকারের অধীন যে যে দপ্তর, যে যে যা কিছু রয়েছে, সেখানে কোন কোন ইস্যুগুলি বাঙালির অন্তত মাথায় রাখা উচিত, কোন কোন মৌলিক ইস্যুগুলি। এই রোজকার এইসব টিভি চ্যানেলে যে কলতলার ঝগড়া আপনাকে দেখাবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, এই, ঠিক আছে, এইসবের কথা বলছি না। ঠিক যে ইস্যুগুলি এরা চেপে যাবে, এগুলো তো বহিরাগত মালিক মূলত, এই TV9, তারপরে কি এগুলো রিপাবলিক, মানে তারপরে 24 ঘন্টা, এবং সব এদের মালিকগুলো সব নানা রকম কেস ফেসে জড়িত। মানে বুঝতে পারছেন, বাঙালিকে রোজ যে জিনিসটি মাথায়, যেসব জিনিস মাথায় ঢোকানো হচ্ছে, এর ব্যতি রেখে তার বাস্তবের যে বেঁচে থাকার যে অস্তিত্বের ইস্যুগুলি, সেগুলি বাঙালির কাছে প্রত্যক্ষভাবে পৌঁছে দেওয়ার জন্য মাঠে, ময়দানে, সভা করে, মিছিল করে, সামাজিক মাধ্যমে এবং মিডিয়ার কাছে আমরা বাঙালির সামনে কয়েকটা কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। এই 42টা কেন্দ্রকে আপনারা কি চোখে দেখছেন? আমরা বিষয়টা এরকম ভাবে দেখি যে এই 42 জন যে দলেরই যা হন, এরা যে কেন্দ্রীয় সরকার গঠিত হবে, সেই কেন্দ্রীয় সরকার যেন বাঙালির অধিকার লঙ্ঘন না করেন এবং বাংলার স্বার্থ সুরক্ষিত করেন, সেইটা হবার জন্য যে 42 হওয়া দরকার, সেই 42ই আমাদের জন্য ভালো। দিল্লিতে বাংলার প্রতিনিধি চাই, বাঙালির প্রতিনিধি চাই। আমরা এমন লোক চাই না যারা দিল্লির বেছে দেওয়া প্রতিনিধি আমাদের ওপর। 26-এ বিজেপি ঘোষণা করে রেখেছে আসন পুনর্বন্টন করা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের অনুপাত কমে আসবে। অর্থাৎ আমরা যে লোকসভা নির্বাচন দেখছি, 42, তৃণমূল বলেছিল না 42, ঠিক আছে, মোদী এবার এসে বলছে 40 পার ইত্যাদি নাকি, বাট এবার 35 পার। প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে অনুপাত 42-500, এটাই তো আমাদের শক্তি। অনুপাতটা এই ডিলিমিটেশনের ফলে, অনেকে হয়তো জানেনও না, কারণ এই মিডিয়াগুলো সেগুলো সম্বন্ধে কিছু বলে না, যে অনুপাত আমাদের কমে যাবে, অর্থাৎ আমাদের যা শক্তি এটা কমে যাবে, ইউপি বিহারের শক্তি বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? কারণ তারা পপুলেশন, নতুন পপুলেশন নিয়ে তারা আসনের পুনর্বন্টন করবে ভারতের মধ্যে। এক অর্থে বাঙালির বা বাংলার এই ভারতে নীতি নির্ধারণের যে ক্ষমতা রয়েছে, এটা রক্ষা করার শেষ নির্বাচন। যদি বিজেপি আবার ক্ষমতায় আসে, এই জিনিসটি হবে।